ডেভেলপমেন্ট 5 লক্ষ টাকা পেয়েছে চাইল্ড ফ্রেন্ডলি। আমরা জানি যে সেখানে মহিলা এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের নিয়েও নিয়মিত পঞ্চায়েতে বৈঠক হয়, তাদের বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হয়, ওদের শিক্ষাদানেও সেখানে ব্যবস্থা থাকে। 2022-এও আমরা দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার আমরা পেয়েছি। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 50 লক্ষ টাকা পেয়েছে, ডুকলি পঞ্চায়েত সমিতিতে 25 লক্ষ টাকা পেয়েছে, চরিলাম পঞ্চায়েত সমিতি 25 লক্ষ টাকা পেয়েছে। এরকম পশ্চিম ইছাইলাল ছড়া গ্রামে 8 লক্ষ টাকা পেয়েছে, বিলথুই গ্রাম পঞ্চায়েত 12 লক্ষ টাকা পেয়েছে। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার 10 লক্ষ টাকা এবং গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান সেখানেও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ডুকলি 5 লক্ষ টাকা পেয়েছে। কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার 2023 সেটাও 1.5 কোটি টাকা আমাদের কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি পেয়েছে, বাগমারা ভিলেজ কমিটি সেটা পেয়েছে। আমি এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য একটা স্থান আমাদের কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের আছে। আমাদের যারা পঞ্চায়েত থেকেও কিন্তু বিভিন্ন সময়ে বাইরেও বাইরে ট্রেনিংয়ের জন্য গেছে, শিক্ষার বিষয় যেখানে দাঁড়ায় তাদেরকে এখানে তো আজকের এই শপথের উপরে তাদের কিন্তু ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা থাকে এবং পরপর ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কীভাবে পঞ্চায়েত চালাতে হয় এবং বাইরেও যায়। এবং আমাদের এই পঞ্চায়েত থেকেই এই ত্রিপুরার থেকে একজন কিছুদিন আগে আমেরিকায় পর্যন্ত গেছে, আপনারা সবাই জানেন, এবং এত সুন্দরভাবে ওখানে ওনার ভারতবর্ষকে এই ত্রিপুরার যে পঞ্চায়েত কীভাবে চালানো হয় সেখানে উনি বলতে পেরেছেন এবং অত্যন্ত সম্মান সেখান থেকে কুড়িয়ে এনেছেন। কাজে এই পঞ্চায়েতকে আমাদের মূল ভিত আমাদের ভারতের সেটা হচ্ছে পঞ্চায়েত। আমি আশা করি আজকের এখানে যারা এই শপথ গ্রহণ নিয়েছেন এবং যারা এখানে ওত নিয়েছেন, ওতের প্রতিটি শব্দ তাদের মনে যেন সবসময় থাকে এবং সেটাকে যেন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখব যে সেটা যেন হয়। এবং অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদের সরকার অত্যন্ত স্বচ্ছ সরকার, আমাদের পঞ্চায়েত অত্যন্ত স্বচ্ছ সরকার, আমাদের যেখানে আমাদের মিউনিসিপ্যালিটিগুলো আছে এএমসি থেকে শুরু করে নগর পঞ্চায়েত সবকটাই কিন্তু স্বচ্ছতার সাথে কাজ করছে। আমি একটাই বলবো যে মানুষ যখন আমাদের সুযোগ দিয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত এবং আগামী দিন এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যারা নবনির্বাচিত সদস্য